আসসালামু আলাইকুম, আমি আজমল আহমেদ সাকিব। তো আজকে আমরা দেখব পিএসস্পাইসে কিভাবে সার্কিট সিমুলেট করতে হয়। তো বেসিক্যালি আজকে আমরা দেখব হচ্ছে মসফেট দিয়ে বিভিন্ন ধরনের কনফিগারেশন, যেমন কমন সোর্স, কমন বেস, কমন গেট, ওগুলার বিভিন্ন প্যারামিটার, যেমন হচ্ছে ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, তারপর হচ্ছে গেইন, এগুলো বের করব। তো আমি ব্যবহার করছি হচ্ছে পিএসস্পাইস 9.2। তো আমি এখন পিএসস্পাইসে যাচ্ছি, ওয়ার্কার ফ্যামিলি 9.2 আমার এখানে ইনস্টল করা আছে। তো আমরা ক্যাপচার সিআইএস এ ঢুকবো। ঢোকার পর আমরা একটা নতুন করে ফাইল থেকে গিয়ে নিউতে যে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো প্রজেক্ট ক্রিয়েট করব, তো প্রজেক্টের নাম দিলাম হচ্ছে বেসিক নাম দিলাম। ওকে, তো আমরা লোকেশনটা সেট করব ব্রাউজ করে। তো আমরা লোকেশনটার জন্য আসলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। তাতে হবে কি যে একটা পিএসস্পাইস সিমুলেশন যখন শুরু হয় তখন সেখানে অনেকগুলা ফাইল ক্রিয়েট হয়। তো যখন আমি একবার সেভ করে যাব, তখন আবার যখন আমি এটা ওপেন করতে আসবো, তখন আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা থাকলে আমার জন্য বের করা ইজিয়ার হবে। তো আমি করলাম, তো একটা ফোল্ডার ক্রিয়েট করে ওখানে আমি সেট করলাম। আমার ক্রিয়েট ব্ল্যাঙ্ক প্রজেক্ট দিব, দেওয়ার পর আমার এরকম একটা উইন্ডো আসবে। ঠিক আছে, তো এখন আমরা এখানে সার্কিটটা সিমুলেশন করব। তো যেহেতু আমরা মসফেট নিয়ে কথা বলবো, কমন সোর্স মসফেট সার্কিটটা আমরা ইমপ্লিমেন্টেশন করব এখানে। তো তার জন্য হচ্ছে প্রথমে আমার মসফেটটা এখানে আনতে হবে। তো আমরা এখানে যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, প্লেস পার্ট, ওইখানে যাব। যাওয়ার পরে আমরা একটা লাইব্রেরি অ্যাড করব। যদি আমার এখানে লাইব্রেরিটা অ্যাড করা আছে, তারপর আমরা লাইব্রেরি একটা অ্যাড করে নিব। যাদের এখানে লাইব্রেরি অ্যাড করা নাই, তো আমরা এড লাইব্রেরিতে যাব। যাওয়ার পর মসফেটের জন্য আমরা ব্রেকআউট নামে একটা লাইব্রেরি আছে এখানে, এই যে ব্রেকআউট লাইব্রেরি, এই লাইব্রেরিটা আমরা এখানে ওপেন করব বা এড করব। ওকে, আমার এখানে অলরেডি করা আছে। আর সোর্সের জন্য, যেমন এসি সোর্স, ডিসি সোর্স, কারেন্ট সোর্স, ওগুলো সবগুলোর জন্য সোর্স নামের আরেকটা লাইব্রেরি আছে, ওইটা আমরা অ্যাড করে নিব। ঠিক আছে, ওকে। অ্যাড করা শেষে আমরা এখন হচ্ছে মসফেটটা অ্যাড করব। তো আমরা যে মসফেটটা অ্যাড করতেছি, মসফেটটা পাবো হচ্ছে আমরা ব্রেকআউটে গেলে। তো ব্রেকআউটে যাওয়ার পর এই যে এম ব্রেক এন, আমরা হচ্ছে যেহেতু এন মসফেট নিয়ে কাজ করব, তো এটা হচ্ছে এম ব্রেক এন নামে একটা মসফেট সেভ করা আছে। আসলে ওইখানে মসফেটে কোনো প্যারামিটার সেট করা নাই, এটা আমরা নিজেরা দিতে পারি ইচ্ছা মতো। তো আমরা ওইখানে এটা সিলেক্ট করব। করার পর আমরা এখানে এটা প্লেস করব। প্লেস করে আমরা মসফেটের যে প্যারামিটারগুলো আছে ওগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে নিব। তো এটার জন্য আমরা হচ্ছে অপশনে যাই, তারপর হচ্ছে এডিট পিএসস্পাইস মডেল, ওইখানে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মডেল এমব্রেক অ্যান্ড এনমস। তো এটার কোনো প্রপার্টিস কিন্তু এখানে দেওয়া নাই। তো তার জন্য আমরা কি করতে পারি, আমি অলরেডি একটা প্রপার্টিস লিখে রাখছি এখানে। তো এখানে দেওয়ার পরে হচ্ছে যে আমরা এই প্রপার্টিসগুলো ঠিক সেম ভাবে অ্যাড করতে হবে। যেমন হচ্ছে আমাদের, আমি সবগুলো বিস্তারিত বলতেছি। তো আমরা আবার মডেল এডিটরে যাব। যাওয়ার পর এখানে যে পেস্ট করলাম, এখন কোনটা কি মিন করে, ভিটিও, কিন্তু ভিটি0 না, ভিটিও, এটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ মিন করে। কেপি, কেপি বলতে আসলে কেএন, কিন্তু এখানে কেএন লিখলে পিএসস্পাইস এরর দেখাবে। কেপি আর কেএন হচ্ছে পিএসস্পাইসে সেমই কাউন্ট করে, যদিও কেপি আমরা ব্যবহার করে থাকি হচ্ছে পি মসফেটের জন্য, পি টাইপ মসফেটের জন্য আর কি। যাক, কেপি দিলাম, মানে এটা এম লিখলাম, হচ্ছে এটা হচ্ছে বোঝাচ্ছে মিলি এম্পিয়ার। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এম লিখলাম। আর এটা হচ্ছে চ্যানেল ওয়াইড, এখানে আমি সেট করছি বলে হচ্ছে 5.3 মাইক্রোমিটার। এই যে ইউ যেটা, এটা দেওয়া হচ্ছে মাইক্রো, এবং চ্যানেল লেংথ হচ্ছে 0.212 মাইক্রোমিটার। আরেকটা জিনিস, সেটা হচ্ছে নর্মালি অন্যান্য মসফেট এডিট করতে গেলে এটা পাওয়া যায় না, মানে মডেল এডিট করতে গেলে এটা পাওয়া যায় না, কিন্তু এই জিনিসটা আমরা এইভাবে অ্যাড করে নিতে, ল্যামডা চ্যানেল লেন্থ মডুলেশন যদি আমরা এখানে কনসিডারেশনে আনি, যদি আর্লি ভোল্টেজ 75 ভোল্ট হয়, এটা আমি স্যাডরাই স্মিথের বইয়ের এক্সাম্পল থেকে নিয়েছি, যে যদি আর্লি ভোল্টেজ হয় 75 মিলি ভোল্ট, আর্লি ভোল্টের ইনভার্সটা হচ্ছে আমার ল্যামডা, কত, 1/75 মানে হচ্ছে 0.01333 ভোল্ট। এটা কিন্তু ভোল্টে লিখছে, এই জন্য ভি লিখছে এখানে। যাক, তো আমরা এই যে এই জিনিসটা সেভ করলাম, আমি মসফেটের সব প্যারামিটারগুলো আমরা দিয়ে দিলাম। এটা সেভ করব। সেভ করার পর এখান থেকে বেরিয়ে যাব। তো যে আমরা হচ্ছে আবার ক্যাপচার সিএস এ ঢুকবো। ওকে, ঢোকার পর হচ্ছে আমরা বায়াসিং সার্কিটটা এখন আঁকবো। তো বায়াসিং সার্কিটের জন্য আমার নিতে হবে হচ্ছে রেজিস্ট্যান্স নিতে হবে। তো রেজিস্ট্যান্সটা হচ্ছে নিলাম হচ্ছে আর, আনলাম
এখন এটাকে আমরা রোটেট করতে হবে, যেহেতু আমরা এটার সাথে কানেক্ট করব। তো এটা কিন্তু আমরা একটা শর্টকাট দিয়ে রোটেট করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রোটেট করলাম, রোটেট করে তারপর এখানে লাগাই দিলাম। তো শেষ করলাম এটা এখানে। ওকে, তারপরে লাগবে হচ্ছে আরেকটা আর লাগবে গেটের জন্য। আমরা কিন্তু এখন বায়াসিং সার্কিটটা তৈরি করতেছি, এটা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স বায়াসিংটা আমরা করব। আর একটা কারেন্ট ডিসি সোর্স নিব, কারেন্টের ডিসি সোর্স লিখলাম হচ্ছে আইডিসি, লিখলে ডিসি কারেন্ট সোর্স আসলো। তো আমরা এগুলো এখানে রাখলাম আপাতত, তারপরে আমরা প্রয়োজন অনুযায়ী কানেকশন দিয়ে দিব। ওকে, এখন আমাদের লাগবে হচ্ছে দুইটা ভোল্টেজ সোর্স, ডিসি ভোল্টেজ সোর্স। ভিডিসি লিখে ইন্টার প্রেস করলেই আমার একটা ভোল্টেজ সোর্স দেখাবে। তো আমরা এখানে এই দিক দিয়ে হচ্ছে পজিটিভ ভোল্টেজ বা ভিএসএস দিতে হবে, দিলাম। আর এদিকে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ এখানে ভিডিডি দিলাম, আর এখানে হচ্ছে ভিএসএস মাইনাস ভিএসএস দিলাম। ওকে, এখন আমরা এই জিনিসের প্রপার্টিজ গুলো দেখব। মূলত আমরা হচ্ছে এই সার্কিটটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি, এই সার্কিটটা এখানে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করতেছি। তো আবার গেলাম সিএসএ, যাওয়ার পর সবকিছু এভাবে রাখার পর আমরা বায়াসিং সার্কিটটা ফিল আপ করি। তো এখন আমার গ্রাউন্ড লাগবে দুইটা গ্রাউন্ড, এখানে একটা, আবার এখানে একটা গ্রাউন্ড। ওকে, দিলাম দুইটা গ্রাউন্ড। এখন আমার কি করতে হবে, তার দিয়ে জোড়া দিতে হবে। তো এখান থেকে যে আমরা প্লেস ওয়্যার আনার পরে, এটা কিন্তু একটা শর্টকাট দিয়েও আনা যায়, শিফট ডাব্লিউ লিখলে ওয়্যারটা চলে আসবে। ওকে, তো আমরা এই সবগুলা কানেকশন এখন দিই। আর এই যে বডিটা হচ্ছে আমার ডিরেক্ট সোর্সের সাথে লাগাই দিতে হবে, যেহেতু এন মসফেট। ওকে, আমরা হচ্ছে গেটের সাথে গেট রেজিস্ট্যান্স যেটা আরজি কানেক্ট করলাম। সব কিছু কানেক্ট করার পর আমার হচ্ছে মোটামুটি বায়াস সার্কিটটা হলো। এখন হচ্ছে আমি ভ্যালু চেঞ্জ করব। তো এই জিনিসটার নাম হচ্ছে আরডি ছিল, এটা বইয়ে দেওয়া আছে 15 কিলো ওহম, আর এটার নাম হচ্ছে আরডি। আমরা সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, আরডি। ওকে, আর এটা হচ্ছে আমার ভিডিডি যেটা, তো ভিডিডি এখানে হচ্ছে ভিডিডি, আর এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে ভিএসএস যার ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। এর নাম হচ্ছে ভিএসএস 10 ভোল্ট। এটা হচ্ছে আরজি যার ভ্যালু হচ্ছে 4.7 কিলো ওহম। তো 4.7 কিলো ওহম আমরা কিভাবে লিখবো, 4.7 E6 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 4.7 মেগা ওহম। ওকে, এখানে আরেকটা গ্রাউন্ড লাগবে টার্মিনালে। ওকে, তো আমার মোটামুটি বায়াসিং সার্কিটটা হয়ে গেল। আর হচ্ছে আমার কারেন্ট সোর্সের ভ্যালুটা দিতে হবে, সেটা হচ্ছে আমার 500 মাইক্রো এম্পিয়ার। সো ইউ লিখলেই সেটা মাইক্রো এম্পিয়ার বুঝে যাবে। তো আমার বায়াসিং সার্কিটটা এখন মোটামুটি কমপ্লিট। এখন আমরা সিগন্যাল অ্যাপ্লাই করব। তো সিগন্যাল অ্যাপ্লাই করার জন্য আগে ক্যাপাসিটর, কাপলিং ক্যাপাসিটরগুলো ইউজ করতে হবে। তো আমি কয়েকটা ক্যাপাসিটর ইউজ করি, এখানে একটা, এইখানে একটা, এখানে একটা, আর ইউজ করতে হবে হচ্ছে সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এড করলাম, হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা এড করলাম। ওকে, আর হচ্ছে আমরা একটা সিগন্যাল অ্যাপ্লাই করব। তো এখান থেকে সিগন্যাল অ্যাপ্লাই করার জন্য আমরা একটা সাইন ওয়েভ নিব, কারণ আমরা সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, এভরিথিং আমরা এখানে চেঞ্জ করতে পারবো। তো ভি সাইন লিখলে সাইন ওয়েভ চলে আসবে। তো ভি সাইন লিখে আমি এন্টার দিলাম।
দেওয়ার পর আমার সাইন ওয়েভটা চলে আসলো। তখন আমি আবার সব কিছু কানেকশান দিব, শিফট ডাব্লিউ দিয়ে ওয়্যার নিলাম, নেওয়ার পরে সবগুলা কানেকশান দিলাম। এটা সোর্স টার্মিনাল সরাসরি গ্রাউন্ডেড হবে, গ্রাউন্ডটা এখনো দিইনি। ওকে, এখন আমার হচ্ছে আরও দুইটা গ্রাউন্ড লাগবে, সিগন্যাল এন্ডে একটা গ্রাউন্ড, লোড এন্ডে একটা গ্রাউন্ড। ওকে, কানেকশান দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি সিগন্যালটার অ্যামপ্লিটিউড তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি এগুলো সেট করব। তো ভি অফ বলতে বোঝা হচ্ছে ডিসি কম্পোনেন্ট, যেটা আমরা ডিসি কম্পোনেন্ট বুঝি একটা এসি সোর্সে, ওইটা। তো আমরা এখানে কোনো ডিসি কম্পোনেন্ট রাখবো না, 0 করে দিলাম। আমার হচ্ছে অ্যামপ্লিটিউড যেটা, সেটা হচ্ছে ধরলাম হচ্ছে 400 মিলি ভোল্ট দিব, আমরা 400 মিলি ভোল্ট অ্যাপ্লাই করব। ফ্রিকোয়েন্সিটা আমরা মোটামুটি 100 কিলো হার্জের দিকে নিব, 100 কে লিখলে 100 কিলো হার্জ হয়ে যাবে। ওকে, এটা শেষ হলো। এখন আমরা ক্যাপাসিটরের ভ্যালুগুলো সেট করব। প্রত্যেকটা ক্যাপাসিটর আমরা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড করে নিচ্ছি, 10 মাইক্রো 10 মাইক্রো 10 মাইক্রো। ওকে, এখন আমি হচ্ছে সিগন্যালের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স লিখলাম হচ্ছে যে আর সিগন্যাল, তার রেজিস্ট্যান্স হচ্ছে 100 কিলো ওহম। লোড নিলাম, লোড রেজিস্ট্যান্স আর এল, ভ্যালু হচ্ছে 15 কিলো ওহম। ওকে, তো এখন মোটামুটি আমাদের সব কিছুই সেট হয়ে গেল। তো এখন আমরা ইনপুট টার্মিনাল আর আউটপুট টার্মিনালটা আমরা বলে দিব এখানে। তো এটার জন্য হচ্ছে আমি এই যে প্লেস নেট এলিয়াস বা এখানে আমরা যে নোডগুলো আছে ওইগুলো আমরা এখান থেকে মার্কিং করতে পারি। তো এখান থেকে আমি ইনপুটটা দিলাম, এই যে আমার ইনপুট টার্মিনাল হচ্ছে এখানে ইনপুট বলতে হচ্ছে গেটের অ্যাক্রসে যে ভোল্টেজটা, মানে সিগন্যাল কম্পোনেন্টের সিগন্যালে ইন্টারনাল রেজিস্ট্যান্সে ড্রপ হওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার এই ইনপুট ভোল্টেজ যেটা। তো আচ্ছা, ইনপুট ভোল্টেজ দিলাম। ইনপুট ভোল্টেজ দেওয়ার পরে আচ্ছা আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। ওকে, তো আবার হচ্ছে আমরা আউটপুটের জন্য আরেকটা ডিফাইন করব, নোট ডিফাইন করব, লিখলাম হচ্ছে আউট। তো আউটপুটটা কই, আউটপুটটা হচ্ছে আমার এই যে এইটা, এই নোটটা। ওকে, তো আমার এখন মোটামুটি সব কিছু শেষ হলো, সব কিছু দেওয়া হলো। তখন আমরা হচ্ছে সিমুলেশনে যাব। তো সিমুলেশনে যাওয়ার জন্য প্রথমে এই যে এখানে আছে যে নিউ সিমুলেশন প্রোফাইল, ওইখানে যাব। যাওয়ার পরে নতুন একটা সিমুলেশন ফাইল ক্রিয়েট করব, যেমন হচ্ছে সিএস, মানে হচ্ছে কমন সোর্স সিমুলেশন, কমন সোর্স সিমুলেশন। ওকে, তো এটা ক্রিয়েট করার পরে আমাদের এখানে একটা উইন্ডোজ আসবে, যে এখানে আমার ডিফাইন করতে বলে। তো রান টাইম বলতে যে এটা এই সিমুলেশনে যে গ্রাফটা আসবে এটা কতক্ষণ চলবে, কত সেকেন্ড যাবত চলবে। তো যেহেতু আমরা এখানে একটা 100 কিলো হার্জের ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করেছি, তো এটার পিরিয়ড কত হইতে পারে, যে 1/1 হচ্ছে 100 কিলো ওহম, তার মানে মোটামুটি মাইক্রো সেকেন্ড লেভেলেরই আসবে। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে 10 মাইক্রো সেকেন্ড একটার পিরিয়ড। তো আমি এখানে 20 মাইক্রো সেকেন্ড সেট করলাম, বা 40 মাইক্রো সেকেন্ডও সেট করতে পারি। তো দুইটা পিরিয়ড নিব, আমি 40 মাইক্রো সেকেন্ড সেট করলাম, বা 40 মাইক্রো সেকেন্ড সেট করলাম। সেট করার পরে মাইক্রো লিখতে হবে, কিন্তু মাইক্রো লিখলাম। ওকে, একটা জিনিস হচ্ছে পিস পাইসে কিন্তু আপার কেস লোয়ার কেস ম্যাটার করে না। তো আমি এইখানে যে লিখলাম ইউ ছোট হাতের কিংবা বড় হাতে যাই লিখি, কোনো সমস্যা নেই। তো ওকে, আর এখান থেকে আমরা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা করব, অলরেডি ডিফল্ট দেওয়া আছে। টাইম ডোমেন অ্যানালাইসিস জেনারেল সেটিংয়ে থাকবে, থাকার পরে আমাদের সিমুলেশনে যাব। এখান থেকে হচ্ছে সিমুলেশনে যাব। ওকে, আমরা এখানে একটা গ্রাউন্ড দিতে ভুলে গেছি, তো গ্রাউন্ডটা আবার দিয়ে নিই। ওকে, তো আমরা এখানে গ্রাউন্ডটা অ্যাড করে নিলাম। তো গ্রাউন্ডটা অ্যাড করে নেওয়ার পর আবার সিমুলেশনে যাব। এখন দেখি এখন কি হয়।
তো সিমুলেশনে গেলাম, যাওয়ার পর আমার সিমুলেশনের প্রোফাইলটা আসলো, সিমুলেশনের যে ইয়েটা উইন্ডোটা সেটা আসলো। তো এখন কিন্তু এখানে কিন্তু আমাদের কিছু দেখাচ্ছে না। তো আমরা দেখতে চাই হচ্ছে ইনপুট আউটপুট একবারে দেখতে চাই। তো এখানে এই যে এখানে ট্রেস নামের একটা অপশন আছে, অ্যাড ট্রেস, ওই অ্যাড ট্রেসে যাব। যাওয়ার পর আমরা খুঁজে বের করবো কোথায় বি ইন আছে কোথায় বি আউট আছে, মানে হচ্ছে ইনপুট যে টার্মিনালটা ওইখানে ইনপুট টার্মিনাল বা যে ইনপুট নোডটা আমরা ডিফাইন করছিলাম এইখানে, কোথায় এখানে এই যে ইনপুট নোডটা, এখানে কি ভোল্টেজ আছে। আরেকটা জিনিস হচ্ছে যখন সিমুলেশন করব তখন কিন্তু কোন নোডে কত ভোল্টেজ এবং কোন টার্মিনালে বা কোন ব্রাঞ্চে কত কারেন্ট সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা এখন গ্রাফ প্লট করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট হচ্ছে আমরা ইনপুটের জায়গাতে লিখেছি আর আউটপুটটা এখানে আছে। তো এই দুইটা ওয়েব শেপ আমাদের আনতে হবে। তো আমরা এখন খুঁজে বের করবো হচ্ছে কোথায় ইনপুট আছে। এই যে আমাদের ইনপুট ভি ইন আনলাম, আমার ভি ইনের গ্রাফটা প্লট হলো। এবং আমি যদি ভি আউটটা আনি, ভি আউটটা কোথায় আছে, ভি আউটটা আনলাম, তো সেট হলো। এই যে আমার দুইটা গ্রাফ সেট হলো, এটা কিন্তু ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। তো গ্রাফটা মোটামুটি আসলো। তো চাইলে কিন্তু আমরা এটাকে আরেকটু স্মুথ করতে পারি, আরেকটু যদি জুম করি তাহলে আরেকটু স্মুথ হবে। জুম বলতে এখানে যে আমরা এটা কমাই দিব। ওকে, এটা করার জন্য আবার হচ্ছে সিমুলেশন প্রোফাইলটা যে এডিট করতে হবে, এডিট করে এখানে 40 মাইক্রোসেকেন্ড না দিয়ে আমরা 20 মাইক্রোসেকেন্ড দিই, 20 মাইক্রোসেকেন্ড দিলাম। ওকে, দেওয়ার পরে আমার আবার নতুন করে ট্রেস করব। এই যে এখান থেকে ট্রেসে যদি যাই, ভি ইন, এই যে এখন কত স্মুথ আসছে গ্রাফটা। ওকে, আর হচ্ছে ভি আউট, এই যে আমার এখন হয়ে গেল। তো এইটা কিন্তু অনেক মানে ঠিক চিকন দেখাচ্ছে, তাইলে চাইলে কিন্তু এটা আমরা একটু মোটা করতে পারি। এই জন্য আমরা যে কোনো একটা ওয়েবসাইটের উপর ক্লিক করে প্রপার্টিসে যাব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, যাওয়ার পর এটা হোয়াইটটা আমরা বাড়িয়ে দেব। চাইলে কিন্তু আমরা কালারটাও চেঞ্জ করে ফেলতে পারি। এই যে হোয়াইটটা বেড়ে গেল, আমরা ওইটাও সেমভাবে ওইটারও বাড়াই। ওকে, তো আমরা এখন পিক ভ্যালু জানার চেষ্টা করব। তো পিক ভ্যালু জানার জন্য আমরা ওই যে এখানে আমরা যে টগল কার্সর, ওই টগল কার্সরে যাব। যাওয়ার পর কিন্তু আমাদের একটা কার্সর ওপেন হয়ে গেল। ওকে, তো আমরা এখন ইনপুটের যে ওয়েবসাইটটা আছে ওটার উপর কিন্তু কার্সরটা নড়াচড়া করতেছে। তো আমরা পিক ভ্যালু যদি বের করতে চাই, এভাবে আমরা ম্যানুয়ালি নাড়ায়ও বের করতে পারবো। এছাড়া কিন্তু আমরা এই যে এখানে একটা পিক ফাইন্ডার নামে একটা অপশন আছে, কার্সর পিক, এটা দিলে কিন্তু একদম সরাসরি কার্সরটা আমার পিকে সেট হয়ে গেল। তো আমরা এখানে পিকে সেট হওয়ার পর দেখতে পাচ্ছি আমার পিকে ভোল্টেজ হচ্ছে 390.71। হ্যাঁ, এটা হচ্ছে আমার পিকে ভোল্টেজ। বাকি ভোল্টেজটা হচ্ছে আমার সিগন্যালের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে ওইখানে আমার ড্রপ হয়েছে আর কি। ওকে, তো আমরা এটার ম্যাক্সিমাম পিকটা দেখলাম। তো এইটার পিকটা দেখার পর আমরা চাইছি এখন আউটপুটের পিকটা দেখার জন্য। তো এই যে কার্সরটা এটার উপর চলছে, তো কার্সরটাকে আমরা ওইটার উপর কিভাবে নিব। তো নেওয়ার জন্য হচ্ছে আমরা একদম নিচের দিকে আসবো, আইসা দেখবো হচ্ছে ভি আউট লেখা আছে, ওইটার যে আইকনটা আছে ওই আইকনের উপর আমরা মাউসটা যদি ক্লিক করি তাহলে আমার কার্সরটা ওইখানে চলে যাবে। তো এটার পিক যদি আমরা বের করতে চাই, এই যে পিক বের হলো, পিক হচ্ছে আমার 2.36। তো আমি ইনপুট দিলাম হচ্ছে 400 মিলি ভোল্টের মতো মোটামুটি, আর আউটপুট আসলে 2.36 ভোল্ট। ওকে, তাহলে আমরা এখন ভোল্টেজ গেইনটাও বের করতে পারি। কিভাবে? ভোল্টেজ গেইন হচ্ছে আমার যে আউটপুট ভোল্টেজ আছে আর ইনপুট ভোল্টেজ আছে ওই দুটার ম্যাক্সিমাম ভ্যালু রেশিও। তো এটা কিভাবে নিব, এটাও কিন্তু এখানে ডিরেক্টলি করা যায়। কিভাবে? আমরা আবার ট্রেসে যাব, যাওয়ার পর হচ্ছে ম্যাক্স, কার ম্যাক্স নিচ্ছি আমরা, ম্যাক্সিমাম অফ ভি আউটপুট, ম্যাক্সিমাম অফ ভি আউটপুট ডিভাইডেড বাই ম্যাক্সিমাম অফ ভি ইনপুট। এই যে আমার ভোল্টেজ গেইনটা এসে গেল, এটা হচ্ছে আমার ভোল্টেজ গেইন। তো এটার থিকনেসটা আমরা একটু বাড়াই নিই, থিকনেসটা আমরা একটু বাড়াচ্ছি। এই যে থিকনেসটা যদি একটু বাড়ে তাহলে একটু ক্লিয়ার করে দেখা যাবে। এই যে তো এটার ভ্যালু কত, এটার ভ্যালু কিন্তু আমরা এখানে সরাসরি যদি দেওয়া নাই তারপর আমরা এই কার্সরটা ইউজ করে আমরা বের করতে পারি। তো এখানে কত দেখাচ্ছে, 6.046 সেকেন্ড। এটা আসার কথা ছিল হচ্ছে 7-এর কাছাকাছি, তো আসলো না 7-এর কাছাকাছি। কারণ না আসার কারণ হচ্ছে যে ক্যাপাসিটরগুলো আছে ওগুলো আসলে পারফেক্টলি এখানে শর্ট হয় নাই। ওকে,
আমরা আসলে অ্যানালাইসিস করার সময় একদম পারফেক্টলি শর্ট ধরে নিই, কিন্তু পারফেক্টলি এখানে শর্ট হয়নি, যার জন্য আমার ভোল্টেজ গেইনটা ওরকম আসে নাই। যাক, মোটামুটি কাছাকাছি আসছে, চলবে। আর এখানে যে স্ট্যাটাসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ভি ইন সবুজটা বোঝাচ্ছে হচ্ছে ভি ইন, ভি আউট বোঝাচ্ছে হচ্ছে লালটা, এবং ম্যাক্সিমাম অফ ভি আউট ডিভাইডেড বাই ম্যাক্সিমাম অফ ভি ইন ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার গেইন যেটা সেটা। তো এখান থেকে কিন্তু আমরা ওভারঅল ভোল্টেজ গেইন টাও বের করতে পারি। ওভারঅল ভোল্টেজ গেইনটা বের করার জন্য, ওভারঅল ভোল্টেজ গেইন হচ্ছে আমার যে আউটপুট ভ্যালু আর হচ্ছে যে ভোল্টেজটা ডিরেক্টলি অ্যাপ্লাই করছি, যে এই যে সার্কিটটা দেখলে আমাদের ক্লিয়ার হবে, এখানে হচ্ছে আমার ইনপুট, কিন্তু অ্যাপ্লাই করছি কোনটা, এটা মাঝখানে হচ্ছে কিছু ড্রপ গেছে। তো এটা যদি আমরা চিন্তা না করি, ডিরেক্ট চিন্তা করি যে আউটপুট আর হচ্ছে যা একদম সরাসরি ইনপুট দিলাম আমার সোর্স থেকে যা আসছে ওইটা, আর ইনপুট হচ্ছে আমার যে আসলে গেইটে কতটুকু পাচ্ছে ওইটা। যাক, তো আমরা যদি এইটা এবং এইটা রেশিও নেই, তাহলে আমরা কি পাবো, তাহলে পাবো হচ্ছে আমাদের ওভারঅল ভোল্টেজ গেইন। তো তার জন্য আমরা সিমুলেশনে যাই, আবার যাওয়ার পরে কার কার ম্যাক্সিমাম নিব, ম্যাক্সিমাম অফ ভি আউটপুট ডিভাইডেড বাই ম্যাক্সিমাম অফ ভি সিগন্যাল, সিগন্যাল কম্পোনেন্টটা ভোল্টেজটা নিব, কোথায় আছে ম্যাক্সিমাম অফ, আচ্ছা ওইটা আমরা এখনো নাম দিই নাই, কি নাম দিয়েছিলাম ওইটা, এটার নাম ছিল V3, আমার নাম দেওয়া উচিত ছিল ভি সিগন্যাল, দিই নাই, তো V3। তো আমরা ওই ভোল্টেজটা এখন বের করবো, ম্যাক্সিমাম অফ V3। তো ম্যাক্সিমাম অফ এই যে V3, এখানে আমরা দেখতে পাচ্ছি V3 কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে V3 প্লাস আর একটা হচ্ছে V3 মাইনাস। তো কোনটা নিব আমরা, যখন আমরা V3 প্লাস নিব তখন হচ্ছে এই যে প্লাস টার্মিনালের ভোল্টেজটা নিব, আর V3 মাইনাস নিব তখন হচ্ছে আমরা মাইনাস টার্মিনালের ভোল্টেজ নিব। এখানে মাইনাস টার্মিনালটা তো সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো এখানে মাইনাস V3 মাইনাসের ভোল্টেজটা কত হবে, 0 হবে। তো ওইটা নিলে আমাদের হবে না, আমাদের নিতে হচ্ছে পজিটিভ পোর্শনটা, এই জন্য হচ্ছে আমরা V3 প্লাস দেওয়ার পর আমরা দেখলাম যে ওভারঅল ভোল্টেজ গেইন হচ্ছে আমাদের যেই ভোল্টেজ গেইনটা আছে ওইটার চাইতে একটু কম আছে। যদি আমরা একটু জুম করি, জুম করলে দেখতে পাবো যে মোটামুটি কাছাকাছি বলা যায়। আমরা একটু মোটা করি এটাকে, তো আমি এখন কার্সর যদি দেই এখানে দেখি কত আসে। কার্সরটা আমি নিলাম ওভারঅল ভোল্টেজ গেইনের উপরে, ওভারঅল ভোল্টেজ গেইন হচ্ছে 5.92, আর আমার যেই ভোল্টেজ গেইন সেটা হচ্ছে 6.060467। ওকে, তো এই হচ্ছে আমার ইনপুট আউটপুট ভোল্টেজের রেশিও, বা হচ্ছে আমার ভোল্টেজ গেইন আর ওভারঅল ভোল্টেজ গেইন। ওকে, তো এখান থেকে কিন্তু আমরা আবার ইনপুট রেজিস্ট্যান্সটাও বের করতে পারি। তো ইনপুট রেজিস্ট্যান্স কেমনে বের করব, ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে যে এই টার্মিনালে এখানে যে ভোল্টেজ সোর্সটা আমরা লাগাইলাম ওই ভোল্টেজে এখান থেকে কি পরিমাণ রেজিস্ট্যান্স দেখবে, হ্যাঁ, এই ভোল্টেজে যা রেজিস্ট্যান্স এই দিক থেকে তাকালে দেখবে সেটা হচ্ছে আমার টোটাল হচ্ছে আমার ইনপুট রেজিস্ট্যান্স। তো এটা কেমনে বের করব, যে এই টার্মিনালের ভোল্টেজ ডিভাইডেড বাই এই টার্মিনাল কত সাপ্লাই করে, তো এটা যদি দেই তাহলে ডিরেক্টলি আমার পুরো সার্কিটে কত ইনপুট রেজিস্ট্যান্স আছে ওইটা আমরা পেয়ে যাব। ওকে, তো যা বলতেছিলাম যে এইখানের ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে এখানে কারেন্ট, সেটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, ইনপুট রেজিস্ট্যান্স হবে। তো এটা আমরা প্লট করতে পারি, অ্যাড্রেসে যাব, যাওয়ার পর ম্যাক্সিমাম অফ V3, 3 মানে হচ্ছে যে সিগন্যালটা আমরা অ্যাপ্লাই করছি ওইটা, V3 প্লাস কই আছে, ম্যাক্সিমাম V3 প্লাস ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কেন নিচ্ছি, ম্যাক্সিমাম নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা একটা এসি ভোল্টেজ, হ্যাঁ সাইন ওয়েভ, তো এটার আসলে সবসময় ভেরিং একটা মান ভ্যালু আসে। তো আমরা ম্যাক্সিমামটা যদি নিই তাহলে আমরা ডিরেক্টলি একটা ভ্যালু পাচ্ছি। তো আমরা হচ্ছে যে আই কোনটা দিয়ে যাচ্ছে, এই যে IV3 যেটা সাপ্লাই করছে এটা দিলাম, দেওয়ার পর আমরা দেখলাম যে মোটামুটি এটার ভ্যালু আসছে 4 এর উপরে 5 এর নিচে। তো কত আসে এটা যদি আমরা দেখি, এখানে দেখতে পারবো হচ্ছে 4.83 মেগা ওহম, হ্যাঁ 4.83 মেগা ওহম। তো এটা হচ্ছে আমাদের ইনপুট রেজিস্ট্যান্স। ওকে, তো আমরা এখানে মোটামুটি সব কিছু বের করলাম। তো এখানে কিন্তু আমরা আউটপুট রেজিস্ট্যান্সটা বের করা বাকি আছে, তো ওই জিনিসটা আমরা এখন বের করার চেষ্টা করব। তো আউটপুট রেজিস্ট্যান্স কীভাবে বের করব, এর জন্য প্রথমে হচ্ছে আমরা এই টার্মিনালটাকে ওপেন করে দেব, দেওয়ার পর এই টার্মিনালটাকে শর্ট করে দেব, তারপরে এখানে একটা টেস্ট ভোল্টেজ লাগাবো,
এই ভোল্টেজে এখানে যে ভোল্টেজটা আমরা সেট করব, এই ভোল্টেজে পুরা সার্কিটে কত কারেন্ট দিচ্ছে আর এটার ভোল্টেজ কত, এই দুটো রেশিও যদি আমরা নিই তাহলে কিন্তু আমরা এখান থেকে আউটপুট রেজিস্ট্যান্সটা পেয়ে যেতে পারি। তো এই জন্য আমরা প্রথমে এটা হচ্ছে আমরা ওপেন করে দিলাম আর এটাকে হচ্ছে আমরা শর্ট করে দিব। ওকে, তো এটা শর্ট করার জন্য প্রথমে আমরা একটা ওয়্যার নিয়ে শিফট ডাব্লিউ দিয়ে ওয়্যার নিলাম, নেওয়ার পর এই দুইটা কানেকশন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে একটা এসি ভোল্টেজ নিব, ভিএসি ভোল্টেজ নিব। এটার ফ্রিকোয়েন্সি বা সাইন ওয়েভ কেন নিই না, একটু পরে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা এটার নাম দিলাম হচ্ছে যে ভি টেস্ট, হচ্ছে একটা টেস্ট ভোল্টেজ আর কি, ভি টেস্ট। ওকে, আর এটার ভোল্টেজ 1 ভোল্টই থাকলো, 0 ভোল্টেজই থাকলো। ওকে, আমরা পুরো সার্কিটে কিন্তু হাত দিব না, বায়াসিংটা নষ্ট করব না, ঠিক আছে। জাস্ট খালি আউটপুট টার্মিনাল, আউটপুটের রেজিস্ট্যান্সটা খুলে ফেলবো, লোড রেজিস্ট্যান্স যেটা ওটা খুলে ফেলবো, আর হচ্ছে আমার ইনপুটটা শর্ট করে দিব। দেওয়ার পর এখন আমরা আবার সিমুলেশনে যাব। এখন কিন্তু আমাদের আবার নতুন করে সিমুলেশন, নতুন টাইপের সিমুলেশন করতে হবে। আগে করছিলাম হচ্ছে টাইম ডোমেনের সিমুলেশন, এখন আমরা করব হচ্ছে নতুন আরেক ধরনের সিমুলেশন, সেটা হলো হচ্ছে এসি সুইপ। ওকে, আমরা এসি সুইপ কেন নিলাম? এসি সুইপ নেওয়ার কারণ হচ্ছে যে এই যে ক্যাপাসিটরগুলো বা এই ক্যাপাসিটরগুলো, এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে ইম্পিডেন্স দেখাবে। তো আমি চাই এমন একটা ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে আমার পুরো জিনিসটা শর্ট হয়ে যাক। তো আমরা ওই জিনিসটা আসলে এখন আমরা জানি না, আমরা পিস পাইস দিয়ে এটা জানার চেষ্টা করব। তো আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সি নিয়ে টেস্ট করব, যেমন 1 কিলো হার্স থেকে যদি আমি 10 মেগা হার্স পর্যন্ত কিংবা 1 মেগা হার্স পর্যন্ত যদি আমরা নিয়ে কাজ করি, তাহলে আমরা একটা না একটা সময় আমরা এই ক্যাপাসিটরটা শর্ট পাবো। তো এই জন্য আমরা করব কি, এসি সুইপ করবো। এসি সুইপ মানে কি? এসি সুইপ মানে হচ্ছে সে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থেকে একদম অন্য আরেকটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি যেটা আমরা সেট করে দেবো, ওইটার উপর বেস করে সে প্লট করবে। এতক্ষণ আমরা টাইম ডোমেনে প্লট করছিলাম, এখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে প্লট করবো। ওকে, স্টার্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলো হার্স দিলাম, আর ইন ফ্রিকোয়েন্সি দিলাম হচ্ছে 1 মেগা হার্স। ঠিক আছে, আমরা 1 কিলো হার্স থেকে 1 মেগা হার্স পর্যন্ত আমরা সিমুলেশনে যাব। 1 মেগা হার্স। ওকে, আর এটা হচ্ছে আমার লগারিদমিক স্কেলে আমরা প্লট করতেছি, আর প্রত্যেকটা ঘরে গেলে হচ্ছে 10 টু দি পাওয়ার 1 করে বাড়বে। 101 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1 করে লিখলাম। ওকে, এখন যদি আমরা সিমুলেশনে যাই, সিমুলেশনে যাওয়ার পর এটা আবার নতুন করে সিমুলেট করব। ওকে, আমরা এখান থেকে সিমুলেশন দিই আবার। ওকে, সিমুলেশন দিলাম, এই যে আমার এতক্ষণ টাইম ডোমেন ছিল, এখন হচ্ছে ফ্রিকোয়েন্সিতে চলে আসছে। ওকে, তো এখন আমরা প্লট করব। কি প্লট করব? যে এই টার্মিনালটা কত ভোল্টেজ সাপ্লাই করছে এবং কত কারেন্ট সাপ্লাই করছে, ভোল্টেজ বাই কারেন্ট যেটা, সেটা হচ্ছে আমার এই টার্মিনাল কি রেজিস্ট্যান্স দেখবে এখান থেকে, যেটাকে আমরা আউটপুট রেজিস্ট্যান্স বলতেছি। ওকে, তো আমরা দিলাম, প্রথমে দিলাম হচ্ছে ট্রেসে যাব। ট্রেসে যাওয়ার পর কি নিব, ম্যাক্সিমাম অফ ভি টেস্ট ভোল্টেজ যেটা নিছি এটা, কারণ ভি টেস্ট প্লাস নিছি। আচ্ছা, প্লাস নেওয়ার কারণ কি, যদি আমি মাইনাস নিই তাহলে তো 0 ভোল্ট থাকে, আর প্লাস নিলে হচ্ছে এই সোর্সের ভোল্টেজ। ওকে, ম্যাক্সিমাম অফ ভি টেস্ট ডিভাইডেড বাই ম্যাক্সিমাম অফ হচ্ছে আই টেস্ট, যে ভি টেস্ট নামের যে সোর্সটা আছে ওইটা কি পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে ওইটা। ওকে, দ্যাটস গুড। এই যে আমরা আমরা কিন্তু গ্রাফটা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমার এখানে ভ্যালুটা কত, ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি যাই, তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যখন ফ্রিকোয়েন্সি অনেক কম ছিল তখন 13.7144 অনেক ছিল আর কি। যাক, তো এটা কোন জায়গাতে যে ফিক্স হয়েছে, মোটামুটি এটা ফিক্স হয়েছে প্রায় 10 কিলো হার্জের কাছাকাছি যাওয়ার পর ওইটা একদম ফিক্স হয়ে গেছে, মানে সবসময়। তো এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে 13.715, 13.715 হচ্ছে আমার আউটপুট রেজিস্ট্যান্স। এখান থেকে আউটপুট রেজিস্ট্যান্সটা পাচ্ছে হচ্ছে 13.715, যেটা আসলে আসার কথা ছিল হচ্ছে 13.6, একদম কাছাকাছি। তো এইভাবে আমরা আসলে আমরা সবগুলা ভ্যালু এখান থেকে বের করে নিতে পারি এইভাবে। ওকে, তাহলে
এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।